দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবর মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও টপিক নিয়ে কথা বলবো, যেটা আপনারা আমার চেম্বারে প্রায় জিজ্ঞেস করেন যে স্যার, আমার বাবু যে ঘুমিয়ে থাকে, বাবুকে জাগিয়ে খাওয়াবো কিনা, অর্থাৎ আমার ঘুমন্ত বাবুকে জাগিয়ে আমি খাওয়াবো কিনা, সেটি নিয়ে আজকের ভিডিও টপিক, যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ এটির সাথে বুঝতে পারছেন বাবুর ডিহাইড্রেশন বা এগুলোর সম্পর্ক রয়েছে। তো দর্শক, আমি যদি জন্ম থেকে আসি, জন্মের পরে একটা বাবু 16-17 ঘন্টা ঘুমাতে পারে, আবার অনেক বাবু কমও ঘুমায়, সেই আলাপ আলোচনা আমি যাচ্ছি না। তো একটি খুব যে বাবু 16-17 ঘন্টা ঘুমায়, স্বাভাবিকভাবেই তাকে আমি ঘুমন্ত বাবুকে আমি খাওয়াবো কিনা ডেকে বা জাগিয়ে, সেটি একটি প্রশ্ন মা বাবার মাথায় আসবেই। সাধারণত প্রথম জন্মের পরে 2 থেকে 3 ঘন্টা পর পর একটি বাবু খেতে চায় এবং তাকে খাওয়ানো উচিত। সুতরাং আপনার বাবুকে আপনি প্রথম জন্মের পরে 2 সপ্তাহ, আমি বলবো 2 ঘন্টা পর পরই খাওয়াবেন। সে যদি ঘুমিয়ে থাকে, আমি মনে করছি 2 থেকে 3 ঘন্টা পর পর জাগিয়ে আপনি বাবুকে খাওয়াবেন। কিন্তু বাবুর যদি দেখেন যে বেশি ঘুমাচ্ছে, 4 ঘন্টার বেশি ঘুমাচ্ছে, এবং সেই বাবুর যদি দেখা যাচ্ছে প্রথম 2 সপ্তাহ পর থেকে ওজন তার বাড়ছে না, কারণ আমরা বলি প্রথম 3 সপ্তাহ পর্যন্ত ওজন কিন্তু কমতে থাকে, এটা আমি সবসময় বলি। যদি দেখা যাচ্ছে 3 সপ্তাহ পরে যে ওজন বাবুর বাড়ছে না, বাবু একটু নেতিয়ে আছে, তাহলে বুঝতে হবে 4 ঘন্টার বেশি আপনাকে ডিলে করা যাবে না। আপনি এর ভিতরে আপনি বাবুকে জাগিয়ে তুলে আপনার বাবুকে খাওয়াবেন। সুতরাং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মেসেজ যে জন্মের পরবর্তী সময় প্রথম 2 সপ্তাহ বাবু 2 ঘন্টা পর পর খাবে। আর যদি এরপরে দেখা যাচ্ছে তার ওজন বাড়ছে না, কিন্তু 4 ঘন্টা বেশি সে ঘুমাচ্ছে, আমি বলবো 4 ঘন্টা হওয়ার আগেই বাবুকে জাগিয়ে খাওয়াবেন। একটু বড় বাবু, যারা বড় বাবু থাকে, তারা সাধারণত ক্ষুধা লাগলেই তারা কান্নাকাটি করে, তাদেরকে আমরা খাওয়াতে বলি। সুতরাং আপনার বাবু যখন একটু বড় হবে, বাবুর যদি ওজন ঠিক মতো হতে বা বাড়তে থাকে, বাবু যদি ঠিক মতো প্রস্রাব করে, তাহলে এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নাই। আমি সবসময় বলি যে কখন আপনারা বুঝবেন যে আপনার বাবু পর্যাপ্ত খাচ্ছে, সেটি আপনি বুঝবেন প্রথম দিন, জন্মের পরে প্রথম দিনে 1 বার, দ্বিতীয় দিনে 2 বার, তৃতীয় দিনে 3 বার, চতুর্থ দিনে 4 বার এবং পঞ্চম দিনে 5 বার যদি প্রস্রাব করে, তাহলে বুঝবেন ওই প্রথম 5 দিন তার যে ফিডিং, সেটি সঠিক মাত্রায় আছে। সুতরাং এটা একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আপনার বাবুর যদি এরকম পরবর্তী সময় আপনার বাবুর যদি ওজন না বাড়ে এবং বাবু যদি বেশি ঘুমায়, তাহলে বুঝতে হবে আপনার বাবুর ফিডিং কম হয়ে যাচ্ছে, আপনাকে 4 ঘন্টার ভিতরেই বাবুকে খাওয়াতে হবে। আর আরেকটি ব্যাপার যেটা আমি সবসময় বলি, যদি প্রিম্যাচুর বাচ্চা হয় এবং বাবুর এমন কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেটি তার ইনফেকশন বা কোনো ধরনের অন্য কোনো রোগ তার সুপার ইম্পোজ আছে, যেখানে তার শরীরে গ্লুকোজ এমনি কমে যাওয়ার সম্ভাবনা আছে, যদি কোনো ধরনের অ্যাক্টিভ ইনফেকশন আছে, বাবুর জ্বর আছে, বাবুর ডিহাইড্রেটেড হচ্ছে, প্রচন্ড গরম, এই মুহূর্তে তো প্রচন্ড গরম, বাবুর শরীর থেকে ডিহাইড্রেশন হচ্ছে, পানি কমে যাচ্ছে, কিন্তু বাবু দেখাচ্ছে বেশিক্ষণ ঘুমাচ্ছে, আমি আপনাকে বলতে চাই আপনি অবশ্যই 4 ঘন্টার ভিতরে বাবুকে জাগিয়ে আপনি খাওয়াবেন। সুতরাং এই 4 ঘন্টার টাইমটা একটা ইম্পর্টেন্ট টাইম। এটি প্রিম্যাচুর বাবুদের ক্ষেত্রে আমরা সাধারণত বেশি ফলো করি, যারা নির্দেশিত সপ্তাহে 37 সপ্তাহ আগেই জন্মগ্রহণ করে গেছে। কিন্তু ইয়েস, ওই যেটা বলেছি, বাবুর যদি অন্য কোনো মেডিকেল কন্ডিশন থাকে এবং বাবু যদি ওজন না বাড়তে থাকে, তাহলে বাবুকে অবশ্যই 4 ঘন্টার ভিতরে আপনাকে জাগিয়ে খেয়াল রাখতে হবে। এবং আমি যেটা সবসময় আমার প্রতিটা ভিডিওতে বলি যে ইউরিন আউটপুট, বাবুর প্রস্রাবের আউটপুট হচ্ছে কিনা, আমরা চাই একটা বাবু, একটু বড় বাবু, সারাদিনে মিনিমাম 8 বার প্রস্রাব করুক। তাহলে 24 ঘন্টা সে যদি 8 বার প্রস্রাব না করে, বুঝতে হবে তার ফিডিং কম হচ্ছে অথবা তার ডিহাইড্রেশন বেশি হচ্ছে, আপনার খাবারের মাত্রা বাড়িয়ে দিতে হবে। সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ঘুমিয়ে থাকলেও আপনি 4 ঘন্টার ভিতরে জাগিয়ে খাওয়ানোটাই আপনার সঠিক সিদ্ধান্ত হবে। তো দর্শক, আমি মনে করছি এই ধরনের ভিডিওগুলো অত্যন্ত জরুরি একটি বাবুর স্বাস্থ্য ব্যবস্থার সাথে। আপনার নিজের বাবু যদি না থাকে, আপনার যাদের বন্ধু বান্ধবদের এই ভিডিও ইনফরমেশন প্রয়োজন, তাদেরকে শেয়ার করুন। আমার ফেসবুক পেজ অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার এবং ইউটিউব যে চ্যানেল ডক্টর আহমেদ নাজমুল আনাম, প্রয়োজনে ফলো এবং সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই বাবুদের স্বাস্থ্য ব্যবস্থা তথা আপনার নিজের স্বাস্থ্যের যে সমস্ত ঝুঁকিগুলো আছে, সেগুলো সম্বন্ধে জানুন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুনিশ্চিত করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই